আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ এবং মজাদার একটি মাছ বোনার রেসিপি। আজকে রান্না করব তেলাপিয়া মাছ বোনা। এই তেলাপিয়া মাছ বোনাটা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। একটু জাল করে ভুনা করেছি। কাটা কম থাকার কারণে অনেকে পছন্দ করেন, আর এটা সুস্বাদু একটি মাছ। তাহলে চলুন কিভাবে তেলাপিয়া মাছ বোনা করি সেটা দেখে নিই। আমি এখানে মিডিয়াম সাইজের 5 টুকরা মাছ নিয়েছি। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলা প্রথমে আমি একটু ভেজে নিব, তার জন্য এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়া। এখানে মাছের গায়ে হলুদ, লবণ, মরিচ ভালোভাবে মেখে নিতে হবে। মাছগুলোতে মশলা একটু ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে, সমস্ত দিকটা যেন সুন্দরভাবে লেগে যায়। এখন আমি মাছটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন তেলের মধ্যে একে একে মাছগুলা দিয়ে দিব। মাছগুলাকে আমি হালকা লাল করে ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজব না। হালকা লাল করে ভেজে নিলেই হবে। মাছটাকে আমি এপিট ওপিট হালকা আলতো হাতে মাছটাকে আমি এখন ভেজে নিব। এখন আমি কড়াইয়ে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব রসুনের কুচি। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। দিয়ে দিব কয়েকটা তেজপাতা আর এলাচ। তেজপাতা এলাচ দিলে কিন্তু বেশি ফ্লেভার হয়। আমি এখানে সামান্য করে পানি অ্যাড করব, যাতে মশলা দিলে পুড়ে না যায়। এখন পরিমাণ অনুযায়ী মশলা দিয়ে দিব। আমার পরিমাণ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এই মশলাটাকে একটা খুন্তির সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানোর শেষে আমি এখন ভাজা মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে দেওয়ার পরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি মাছগুলাকে একটু ঢেকে দিব, যেন মাছটা ভালোভাবে কষানো হয়ে যায়। ঢাকনাটা এখন খুলে নেব। কষানো হয়ে গেলে এখন আমি ঝোলের পানি আর পরিমাণ মতো দিয়ে দিব। আমি মাছটা একটু মাখো মাখো করে রান্না করব, তার জন্য আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছটা প্রায় রান্না করা হয়ে গেছে। আমি উপর থেকে জিরার গুঁড়া ছিটিয়ে দিব এবং ধনিয়ার পাতা দিয়ে দিব। এখন আমি মাছটাকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ঝাল ঝাল তেলাপিয়া মাছ বোনা। তেলাপিয়া মাছটা সাদা ভাতের সাথে খেতে এক কথায় অসাধারণ।
কাঁটা কম থাকার কারণে অনেকে এই মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে। আজকের রেসিপি এই পর্যন্ত। পরের রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আসসালামু আলাইকুম।